গত 10ই ডিসেম্বর রোজ মঙ্গলবার ছিল মুক্তাগাছার মুক্ত দিবস। এ উপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। 1971 সালে এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় এই উপজেলা মুক্তাগাছা। দিনটি এলাকাবাসীর কাছে একাধারে আনন্দ বেদনার। মৃত্যুঞ্জয়ী মুক্ত সেনাদের তীব্র প্রতিরোধের আন্দোলনের দখলদার পাক বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। যুদ্ধকালীন সময়ে বর্বর পাক বাহিনীর নির্মম অত্যাচার, নির্যাতন, গণহত্যার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিপর্যস্ত হয় মুক্তাগাছার জনপদ। মুক্তিগামী জনতার সকল বাধা অতিক্রম করে পাক বাহিনী 1971 সালে 23 এপ্রিল শুক্রবার 12টার দিকে জিপ ও ট্রাকের এক বিশাল বহর নিয়ে জামালপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে দখল করে নেয় মুক্তাগাছা। পাক বাহিনীর লুটতরাজ অগ্নিসংযোগের ফলে মুক্তাগাছা পরিণত হয় এক ধ্বংসযজ্ঞে। এ সময় পাক সেনারা গুলিতে শহীদ হন অনেকে। গত মঙ্গলবার 10ই ডিসেম্বর 2024 ময়মনসিংহের মুক্তাগাছায় মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন হয়। দিনের অন্যান্য কর্মসূচিতে সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি শেষে আলোচনা সভা সহ বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ মন্দিরে দোয়া সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। দিনের প্রারম্ভে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় হিসাবরক্ষক জুবায়ের আহমদ গালিবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য নায়েব আলী খান, সহকারী নির্বাচন কর্মকর্তা রাজিয়া ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।